হাই, আমি সুলাইমান। আজকে আনবক্স করব স্যামসাং গ্যালাক্সি ট্যাব S6 লাইট। এখানে দুটো সিল রয়েছে, চলুন কেটে ফেলা যাক। খুব সুন্দর করেছে বক্সটি। এটি ভিয়েতনামের ভার্সন, 464 GB। আর খুব একটা প্রিমিয়াম ফিল আসে যখন একটি থেকে বের করা হয়। বক্সের ভিতরে প্রথমেই রয়েছে ট্যাবটি, একটি কাগজের র্যাপ করা রয়েছে। এখন ট্যাবটি আমরা হাতে পেয়ে গেলাম। এটির বডি অ্যালুমিনিয়ামের সাথে ম্যাট ফিনিশিং করা হয়েছে। বিস্তারিত জানার আগে চলুন বক্সটি ঘুরে আসি আর বক্সে কি আছে দেখে আসি। দেখতে পাচ্ছেন এটি ভিয়েতনামের ভার্সন, 64 GB লেখা আছে। কালার হচ্ছে সেফরন পিঙ্ক। যেহেতু এটি সেলুলার অর্থাৎ সিম রয়েছে, তাই এতে IMEI নাম্বারও রয়েছে। এই পাশটাতে এখানে সিলে কিছু ক্যাশ অন লেখা আছে। যদি পড়িটা হলে ডু নট অ্যাকসেপ্ট, সিল ইজ ব্রোকেন, ক্যাশ অন। যাই হোক, এখানে বলতে চাচ্ছে যদি সিল ছেঁড়া হয় তাহলে নেবেন না। আমি অলরেডি সিল আনসিল করে ফেলছি। এখানে স্যামসাংয়ের ওয়ারেন্টির একটা স্টিকার রয়েছে, 64 সিম। এখানে ওরা প্রাইসটা 39,000 একটি সেল দেওয়া আছে, যদিও আমি 38,000 কিনেছি। স্যামসাংয়ের ওয়ারেন্টি কার্ডে এখানে সিলে একটি QR কোড রয়েছে। এবার ভেতর কি আছে দেখে নেওয়া যাক, চলুন। যে দোকান থেকে আমি কিনছি, অর্থাৎ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের গ্যাজেট 7 নামক একটি দোকান থেকে, লেভেল 6-এর ব্লক D থেকে এখানে 38,000 দিয়ে আমি পারচেস করছি। সেটার একটা ভাউচার। আমার কাছে এই শপটি অনেক বিশ্বস্ত এবং ভালো মনে হয়েছে। যাই হোক, এখন প্রথমেই দেখা যায় এখানে একটি চার্জার, একটি কেবল রয়েছে। কেবলটি USB টু C টাইপ, খুব শক্তপোক্ত এবং ভালো একটি কেবল এখানে রয়েছে। অলওয়েজ স্যামসাংয়ের বিল্ড কোয়ালিটি খুব ভালো হয়। যাই হোক, চার্জারের বিল্ড কোয়ালিটি একটু দেখুন। স্যামসাংয়ের লোগো সম্বলিত সেফটি লেখা আছে। এই যে চার্জারটা, USB আউটপুট আছে এক্সট্রা সেফটির জন্য, অর্থাৎ চার্জারটি বিদ্যুতে লাগানোর সময় যেন স্পার্কিং না হয় সেজন্য এক্সট্রা 3টা দেওয়া আছে। 2টা পিনের সাথে একটা বারটি দেওয়া আছে যেন স্টেবলভাবে খুব সুন্দরভাবে চার্জারটি লাগানো যায়। আমি যদি ভালো করে দেখাই, একটু অরিজিনাল চার্জারের ফিলিংসটাই অন্যরকম। যাই হোক, এই যে এক্সট্রা এটা দেওয়া আছে, এটার নাম আমি বলতে পারবো না। এটা এখানে পুশ করতে বলছে। স্লাইড যদি আমি করি, টেনে বের করতে হচ্ছে, একটু টাইট। যাই হোক, এটা অনেক খুবই স্টেবল। আমার মনে হয় এটা অনেক কাজের, কিন্তু অবশ্য অনেক সময় সমস্যাও হয়। যখন দেখবেন আপনি ওই 3 পিনের ঘাটটা পারছেন না, তখন তো আপনার সমস্যা হয়ে যাবে। আর এইটা তো আপনার পিন, এর ভিতর কিছু কাগজপত্র আছে যেগুলো পড়ে আপনি থিসিস করে ডিগ্রি নিতে পারবেন। যাই হোক, এই পিন ইজেক্টরটা খুব ভালো করছে আর বিল্ড কোয়ালিটি। আর স্যামসাং সব কিছুর দিকেই সমানভাবে খুব ভালোভাবে নজর দেয়, যার জন্য স্যামসাংয়ে আস্থা করে অনেক কিছু নেওয়া যায়। এইবার ট্যাবের প্রধান আকর্ষণ পেন। এই S পেনটি খুব দুর্দান্ত এবং খুব ভালো। মার্কেটে এর মূল্য বোধহয় 6,000 টাকা দেখছিলাম, আমার সঠিক খেয়াল নাই। তবে S পেনটিও খুব সুন্দরভাবে একটা কাগজের প্যাকেটের মাধ্যমে র্যাপিং করে রাখছে। S পেনটির ফিলিংসটা আসলে অন্যরকম, বোঝানো যায় না বলে। ধরলে একটা ম্যাট ফিনিশিং ফিলিংস পাওয়া যায়। একটি সুইচ রয়েছে যেটার মাধ্যমে সেলফি নেওয়া এবং আদার্স অনেক কাজ করা যায়। এর মানে একটা কলম ধরার মতো, জাস্ট লাইক, কিন্তু কলম তো অন্যরকম। তবে S পেনের ম্যাট ফিনিশিংয়ের কারণে এটা ধরেও একটা সুন্দর ফিলিংস আসে এবং ট্যাবের উপর আপনি যখন লিখতে যাবেন তখন একেবারে কলমের মতো মনে হবে। যাই হোক, এইখানে ম্যাগনেটিক মাউন্টের মাধ্যমে মাউন্ট হয়ে যায়। খুবই ফোর্স এবং খুবই স্টেবল আছে এখানে।
সহজে পড়ে যাবে না, খুবভাবে ধরে থাকে। আপনি যদি এটা আউটডোরে নিয়ে ঝাঁকাঝাঁকি করেন তাও পড়বে না। আমি এর সাথে একটি কাভার কেস কিনেছি। এইখানে ফর ট্যাব S6 লাইট লেখা আছে। এটি ম্যাগনেটিক। খোলা যাক। খুললেই এটা আসলে কেটে বের করতে আমি আগেই কেটেছি। এটা হচ্ছে ফুল ম্যাগনেটিক এবং এর এর প্রিমিয়াম একটা ফিলিং আছে। অবশ্য অনেক ধরনেরই কেস থাকে, কিন্তু এটা হচ্ছে ম্যাগনেটিক। এটা ওই স্যামসাংয়ের যেটা মানে বিল্ড থাকে, বিল্ট ইন থাকে, বা ওরা যেভাবে তৈরি করছে এটা স্পেশালি সেইটা আর কি। এখানে স্পেন রাখার জন্য একটি মাউন্টের ব্যবস্থা করা আছে। স্পেনটি নিচের দিকে দিয়ে এটা মাউন্ট করা যায়, এভাবে এক ম্যাগনেটের মাধ্যমে লেগে যায়। দেখুন খুব সুন্দরভাবে লেগে যায়। তবে আমার মনে হয়েছে ম্যাগনেট যেভাবে লাগে এটা একটু রিস্কি হয়ে যায়। আর কাভারটি অটোমেটিক সেন্সরের মাধ্যমে ট্যাপটি স্লিপ মোডে চলে যায়, আবার ওয়েক আপ করে। ট্যাপটির উপরের দিকে রয়েছে একটি হেডফোন জ্যাক ও ডলবি স্পিকারের একটি স্পিকার। এটি রেগুলার হেডফোন জ্যাকের মতোই। হেডফোন জ্যাক দেখতে অনেক ভালো লাগে এইখানে। আর এখানে স্পিকার, এখানে রয়েছে একটি পাওয়ার বাটন, রয়েছে ভলিউম আপ ডাউন বাটন। অনেক স্মুথলি, আসলে চাপলে স্মুথ একটা ভাব আছে। এইখানে হয়তো একটু মাইক্রোফোন। এখানে আছে সিম স্লট। সিম স্লটটি ন্যানো সিম স্লট, একটাই সিম ব্যবহার করতে পারবেন, একটা এসডি কার্ডও বা মেমোরি ব্যবহার করতে পারবেন। এখানেও একটি ডলবি স্পিকার রয়েছে। এইটা হচ্ছে চার্জ দেওয়ার জন্য সি টাইপ পোর্ট। এখন সি টাইপ পোর্ট আপনারা জানেন তো, ইউরোপে আইফোনেও সি পোর্ট বাধ্যতামূলক করছে। এখন সবখানেই সি পোর্ট, সি টাইপ পোর্ট। ট্যাব অনেক ফাস্ট রয়েছে, লো বিজেল রয়েছে, যার জন্য অনেক সুন্দর লাগে ট্যাবটি। আর আনলকের জন্য ফেস আনলক রয়েছে এবং পিন প্যাটার্ন এগুলো তো রয়েছেই। খুব হাই রেটের রিফ্রেশ রেট রয়েছে, যার জন্য সমস্যা হয় না, খুবই ফাস্ট কাজ করে। এর রিফ্রেশ রেট খুবই ভালো, আমি কয়েকবার ট্রাই করছি কিন্তু কোনো সমস্যা নাই। খুবই সুন্দর ডিসপ্লে স্যামসাংয়ের, বলতে নেই। এখানে আই প্রোটেক্টিভ মোডও ইউজ করা হয়েছে। যাই হোক, চলুন এবার কনফিগারেশন জেনে নেওয়া যাক। সিপিইউ জেডের মাধ্যমে খুব ভালোভাবে এবং সহজভাবে কনফিগারেশন জেনে নেওয়া যায়। এখানে লক্ষ্য করলে দেখুন, কোয়ালিকমের স্ন্যাপড্রাগন 732G প্রসেসর ইউজ করা হয়েছে। প্রসেসরটি 2.32 GHz 8 ন্যানোমিলিমিটার প্রসেসর ইউজ করা হয়েছে। এই প্রসেসরটি 8 কোরের। এবার ডান পাশে স্ক্রল করলে ডিভাইসে এখানে দেখুন মডেল নাম্বার দেওয়া আছে, ম্যানুফ্যাকচারার বাই স্যামসাং। স্ক্রিন সাইজ হচ্ছে 10.36 ইঞ্চি। স্ক্রিন রেজুলেশন 1200x2000 পিক্সেল। স্ক্রিন ডেন্সিটি 225 dpi। টোটাল র্যাম এখানে দেখতে পাচ্ছেন 3525। অ্যাভেলেবেল র্যাম, যাই হোক এটা অন্য, যেটা বুঝতেই পারছেন। ইন্টারনাল এক্সট্রং 64 GB, এখানে 49.0 দেখাচ্ছে। আর অ্যাভেলেবেল স্ট্রং 35.95 GB দেখাচ্ছে। এবার সিস্টেম, অ্যান্ড্রয়েড ভার্সন 13 ইউজ করা আছে, মানে 13 আর কি, একেবারে লেটেস্ট ভার্সন যেটা। এপিআই লেভেল দেখছেন, সিকিউরিটি প্যাচ লেভেল দেখে নিন, কার্নেল ভার্সনটা দেখে নিন। আর সিস্টেম আপডেট আমি রিসেন্টলি করা হয়েছে এটা। আমরা 3 জন ছিলাম, 3 ফ্রেন্ড। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।